আরব সাগরের কাছে এমন একটি দ্বীপ রয়েছে যা এই পৃথিবীর অন্য সবগুলো দ্বীপের চেয়ে বেশ স্বতন্ত্র। এই দ্বীপে এমন সব বিচিত্র উদ্ভিদ আর প্রাণীর দেখা মেলে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। এজন্য অনেকেই দ্বীপটিকে ভিন গ্রহের দ্বীপও বলে থাকেন। আকারে খুব একটা বড় নয় এই দ্বীপ। দ্বীপের জনগোষ্ঠী বহু বছর যাবৎ এখানেই বসবাস করে আসছে। এখানেই তাদের মূল শেকড় বলা যেতে পারে। দ্বীপটির নাম সোকোত্রা। দ্বীপটি আরব রাষ্ট্র ইয়েমেনের অংশ। দ্বীপটিতে স্থানীয় শত শত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর জীববৈচিত্র্য সুরক্ষিত রাখার জন্য ইউনেস্কো 2008 সালে সোকোত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করেছে। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য। বালুময় সমুদ্র সৈকত, পাথরের সমভূমি আর উঁচু নিচু পাহাড় নিয়ে দ্বীপটি গঠিত। সাদা বালির সৈকত থেকে নীল ট্যারান্টুলা মাকড়সা এবং বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদের কারণে এ অঞ্চলটি বিশ্ব পর্যটকদের কাছে এক অনবদ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। সোকোত্রা, আবদালকুরি, সামহা ও ডারসা এই 4টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে সোকোত্রা দ্বীপপুঞ্জ। প্রায় 3.5 কোটি বছর আগে মূল আরব ভূখণ্ড থেকে দ্বীপপুঞ্জটি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রকৃতির খেয়ালে এখানে কোনো পরিবর্তনের ছাপ পড়েনি। তার জেরেই এখনও টিকে রয়েছে অতি প্রাচীন হরেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে 220 মাইল দূরে অবস্থিত সোকোত্রা দ্বীপপুঞ্জ। 4টি দ্বীপের মধ্যে সোকোত্রাই সবচেয়ে বৃহত্তম দ্বীপ। 95% জলাভূমি সোকোত্রা দ্বীপের অধীনে রয়েছে এবং শুধুমাত্র এ দ্বীপেই মানুষের বসতি আছে। পূর্ব আফ্রিকা থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত সোকোত্রা দ্বীপের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ 49.7 কিলোমিটার। দ্বীপটি ইয়েমেনের অংশ হলেও সোমালিয়ার উপকূল থেকে এর দূরত্ব 288 কিলোমিটার। দ্বীপ জুড়ে বিরল প্রজাতির অনেক উদ্ভিদের দেখা মেলে। দ্বীপের কোথাও ছাতার মতো গাছ, আবার কোথাও দেখা যায় খর্বাকৃতির গাছ। কোনো গাছ পাতাহীন, কিন্তু গাছের প্রতিটি ডালে আবার ফুল ফুটে আছে। এ যেন ভিন গ্রহের কোনো আবাসভূমি। সোকোত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307টি প্রজাতি স্থানীয়, যা অন্য কোথাও পাওয়া যায় না। এখানকার প্রায় 37% উদ্ভিদকে পৃথিবীর অন্য কোথাও জন্মাতে দেখা যায় না। এর মধ্যে কোনো কোনো প্রজাতি আবার প্রায় 2 কোটি বছর ধরে টিকে রয়েছে। গবেষকদের মতে অত্যধিক জলাভাব এবং প্রখর তাপমাত্রার কারণেই গাছগুলো এমন অদ্ভুত দেখতে হয়েছে। 2004 সালে বিশ্ব পরিবেশ সংস্থা সোকোত্রা দ্বীপপুঞ্জের 3টি প্রজাতিকে অতি বিপন্ন এবং 27টি প্রজাতিকে বিপন্ন উদ্ভিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোকোত্রা দ্বীপপুঞ্জের এক বিস্ময়কর গাছের নাম ড্রাগন ব্লাড ট্রি। এই দ্বীপপুঞ্জের বাইরে আর কোথাও এ গাছ জন্মায় না। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে গাছগুলো প্রকৃতপক্ষে প্রাগৈতিহাসিক উদ্ভিদ প্রজাতির অংশবিশেষ। এ প্রজাতির গাছ 650 বছরেরও বেশি সময় ধরে বাঁচে। গাছের পাতার উপরের অংশে সবুজ পাতার ঠাস বুনোট থাকার কারণে দূর থেকে গাছগুলোকে ছাতার মতো দেখায়। গাছগুলো খরা সহিষ্ণু। সমুদ্রপৃষ্ঠের 300 থেকে 1500 মিটার উঁচুতে গাছগুলো জন্মে। এ গাছের বৃদ্ধি খুব ধীরে হয়। 10 বছরে মাত্র 3 ফুটের মতো বৃদ্ধি পায়। বর্ষার সময় সোকোত্রা দ্বীপপুঞ্জের আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। তখন ড্রাগন ব্লাড ট্রি তার পাতার সাহায্যে বাতাসের জলীয় কণা শুষে নেয়। তারপর শিকড় এবং শাখা প্রশাখার সাহায্যে তা গাছের সারা শরীরে পৌঁছে যায়। এই গাছে টকটকে লাল রঙের এক ধরনের ফল হয়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গাছের গুড়ি থেকে ঘন লাল রঙের আঠা পাওয়া যায়, যা আয়ুর্বেদিক ওষুধ এবং রং তৈরিতে ব্যবহৃত হয়। এই আঠা একসময় বহির্বিশ্বে রপ্তানিও হতো। গাছের এই লাল আঠা থেকে স্থানীয়দের মুখে গাছটির নাম হয়ে যায় ড্রাগন ব্লাড ট্রি। গাছটি এতটাই জনপ্রিয় যে ইয়েমেনের মুদ্রায়ও এর ছবি খোদিত আছে। এই দ্বীপে এক ধরনের শসা গাছ জন্মায়। এই গাছও ভীষণ অদ্ভুতুরে, এর ফুলে থাকা কাণ্ডটি মানুষের চেয়েও উঁচু। ন্যাশনাল জিওগ্রাফির মতে 90%-এরও বেশি সরীসৃপ এখানকার স্থানীয়। দ্বীপে 37 প্রজাতির প্রাণীর দেখা পাওয়া যায়, যার মধ্যে 29টি স্থানীয় সরীসৃপ এবং 6 প্রজাতির স্থানীয় পাখি। এসব প্রাণীর জন্ম বংশবৃদ্ধি এই দ্বীপেই। এখানকার স্থল শামুকের 95%-ই বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। বিভিন্ন প্রজাতির মাকড়সা, পাহিন, টিকটিকি, 3 প্রজাতির কাঁকড়া, যা এখানকার বিচিত্র প্রাণী জগৎ। মানুষ বাদ দিয়ে বাদুড় প্রজাতির প্রাণী দ্বীপটির একমাত্র স্তন্যপায়ী প্রাণী। তবে দ্বীপটিতে প্রচুর সরীসৃপ আছে। এই সরীসৃপগুলোর 90%-ই এই দ্বীপের বাইরে আর কোথাও পাওয়া যায় না। সোকোত্রা দ্বীপের এক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী ব্লু বেবুন স্পাইডার। এই মাকড়সার বর্ণিল রং এবং এর আচার আচরণ অন্যান্য মাকড়সার চেয়ে সম্পূর্ণ আলাদা। আশ্চর্যের বিষয় হল দ্বীপটিতে কোনো উভচর প্রাণী নেই।
সমুদ্র এবং পাহাড় দ্বীপটিকে ঘিরে রয়েছে। দ্বীপের উপকূল জুড়ে বেশ কয়েকটি সৈকত রয়েছে। সাদা বালিয়াড়ির এই অপরূপ সমুদ্র সৈকত আরব সাগর থেকে গার্ডাফুই চ্যানেল পর্যন্ত বিস্তৃত। এই রকম সাদা বালির সৈকত এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। সৈকতের এই সাদা বালিয়াড়ির কারণে এই দ্বীপকে অনেকেই ভিন গ্রহের দ্বীপ হিসেবেও অভিহিত করেন। উষ্ণ তাপমাত্রা ও সাদা বালির সৈকতের কারণে এই দ্বীপটি অনেক সমুদ্রপ্রেমীদের কাছে বেশ পছন্দনীয় এক স্থান। উপকূলবর্তী শহরগুলির কাছে অনেক জেলে সম্প্রদায়ের বাস, তাই সমুদ্র উপকূল জুড়ে অনেক মাছ ধরার নৌকা দেখা যায়। অনেকে সাগরের তীর ঘেঁষে নৌকায় ভ্রমণও করে আসেন। আবহাওয়া ভালো থাকলে এসব নৌকায় করে আশেপাশের দ্বীপগুলো থেকেও ঘুরে আসা যায়। সমুদ্রে বিভিন্ন প্রজাতির ডলফিন, তিমি এবং নানারকম মাছের দেখা মেলে। ভাগ্য ভালো হলে পাহাড় কিংবা সাদা বালির সৈকত থেকে আরব সাগরে ডলফিনদের খেলে বেড়ানোর দৃশ্যও দেখা যায়, যা অত্যন্ত মনোমুগ্ধকর। এই দ্বীপে বিশাল মরুভূমির পাশাপাশি ছোট ছোট পাহাড়ি এলাকা আর উপকূলীয় সমুদ্র সৈকত দ্বীপটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। দ্বীপের একটি দর্শনীয় স্থান হল হাজহির পর্বতশ্রেণী। হাজহির পর্বতটি দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী হাদিবুহ শহরের উত্তরে অবস্থিত। দ্বীপের প্রায় অর্ধেক এলাকা জুড়ে এই পর্বত বিস্তৃত। এই পাহাড়ের পাদদেশেই গড়ে উঠেছে এখানকার স্থানীয় জনগণের আবাসভূমি, গড়ে উঠেছে দ্বীপের প্রধান উপকূলীয় শহর হাদিবুহ। এই গ্রানাইটের পাহাড়টির এক অদ্ভুত রং আছে। কাছাকাছি সমুদ্র সৈকত থেকে বাতাসে ভেসে আসা কুয়াশা পাহাড়ের চারপাশে এক অদ্ভুত রহস্যময়তার আবরণ সৃষ্টি করে। এই দ্বীপের আরও একটি পাহাড় হল মাসানিক। এটি দ্বীপের সর্বোচ্চ পর্বতমালা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত। অনেক পর্যটকই হাইকিংয়ের জন্য এই পাহাড়টিকে বেছে নেন। দ্বীপের পাহাড় জুড়ে শত শত ছোট গুহা রয়েছে, যা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটে পরিপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী দক্ষিণ আরবের অনেক জায়গা দখল করে নেয়। পরবর্তীকালে শীতল যুদ্ধের মাঝামাঝি সময় ব্রিটিশ সৈন্যরা তা আবার পুনরায় দখল করে নেয়। এর কিছু সময় পর সোভিয়েত সৈন্যরা সুকোত্র দ্বীপপুঞ্জের পুরো এলাকাটি দখল করে নেয়। পরবর্তীকালে বহু সময় ধরে মধ্যপ্রাচ্য সরকার দ্বীপটিকে সামরিক বেস হিসেবে ব্যবহার করে এসেছে। বিভিন্ন দেশের সামরিক বাহিনী এ দ্বীপে অবস্থান করায় তাদের ব্যবহৃত নানা সামরিক উপকরণের চিহ্ন এখনও দ্বীপের নানা স্থানে দেখতে পাওয়া যায়। আজও দ্বীপের বিভিন্ন স্থানে যুদ্ধের নানা ধ্বংসাবশেষ, যেমন যুদ্ধ ট্যাঙ্ক, কামান প্রভৃতি পরিত্যক্ত সামরিক যন্ত্রপাতির দেখা মেলে। সমুদ্রের উপর প্রাচীন এক পরিত্যক্ত দুর্গ রয়েছে, যা অনেককাল আগের পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এসব দুর্গ খিলান দ্বীপটিকে আরও রহস্যময় করে তুলেছে। ভৌগোলিকভাবে দ্বীপটি বেশ তাৎপর্যপূর্ণ। সারা বছরই এখানে হালকা বৃষ্টিপাত হয়। বর্ষা মৌসুমে এই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। এ সময় উপকূলবর্তী এলাকাগুলোয় ঘন কুয়াশার সৃষ্টি হয়। সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে সারা বছরই এক ধরনের ঘন কুয়াশার আবরণ দেখা যায়, যা দ্বীপটিকে আরও রহস্যময় করে তোলে। দ্বীপের তাপমাত্রা সবসময় মোটামুটি স্থিতিশীল। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত যে কোনো সময় এখানে এলে দেখা যাবে এক ধরনের কুয়াশা সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে এক রহস্যময় কুহেলিকার আবরণ তৈরি করে রেখেছে। দ্বীপটি তেমন জনবহুল নয়। সুকোত্রায় বর্তমানে 600টি গ্রামে প্রায় 60,000-এর মতো মানুষ বসবাস করে। সুকোত্রার বাসিন্দারা অনেকটাই শান্তিপ্রিয়। এখানকার অধিকাংশ জনগণই দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং তাদের বেশিরভাগই কৃষি এবং মৎস্যজীবী। মাছ ধরাই তাদের আয়ের প্রধান উৎস। খেজুর এবং মেষ পালন করে বাকিরা জীবিকা নির্বাহ করেন। সুকোত্রা সত্যি এই গ্রহের সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। দ্বীপটিতে রয়েছে আকর্ষণীয় সমুদ্র সৈকত, বর্ণিল পাহাড়ের সারি আর রয়েছে অদ্ভুতুরে উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান। ফ্লোরা এবং ফনার এক বৈচিত্র্যময় সমাহার এই দ্বীপ।